দর্শক, ভারত ও পাকিস্তানের সর্বশেষ খবর নিয়ে সহকর্মী আফসানা শাওন যুক্ত হচ্ছেন নিউজরুম থেকে। শাওন, একদিকে কূটনৈতিক তৎপরতা চলছে দুই দেশের মধ্যে, আবার অন্যদিকে আজ ভোরে আবারও হামলা চালালো ভারত। কড়া বার্তা দিচ্ছেন শাহবাজ শরীফও। সমীকরণটা আসলে কি দাঁড়াচ্ছে? কানিজ, যেটি আপনি প্রশ্ন করলেন যে সমীকরণের বিষয়টি, কিন্তু এখনই সমীকরণ খুঁজতে বসাটা একটু মুশকিল। কারণ পেহেলগামে প্রথমত হামলা হয়েছে, আমরা যদি ক্রোনোলজিটা দেখি, এরপর ভারত একতরফা ভাবে পাকিস্তানের উপর দোষ চাপিয়েছে। ওদিকে পাকিস্তান তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেগুলো অস্বীকার করে আসছে, একদম শুরু থেকেই আমরা দেখেছি। এরপর ভারত যেটি লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করেছে এই হামলার পেছনে, যে পাকিস্তানের যে সন্ত্রাসী আস্তানা, কারণ ভারতের একদমই বদ্ধমূল ধারণা যে পেহেলগামের হামলাটা পাকিস্তানের সন্ত্রাসীরা করেছে, সেই জায়গা থেকে পাকিস্তানের সন্ত্রাসী আস্তানায় হামলা চালিয়েছে বলে তারা বলছে। কিন্তু পাকিস্তান এই বিষয়টিকে দেখছে যুদ্ধ ঘোষণা হিসেবে। গতকাল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির যে বৈঠকটি হয়েছে, সেখানেও এই হামলাকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে ঘোষণা করা হয়েছে সর্বসম্মতিক্রমে। এবং যখন যুদ্ধ ঘোষণার শামিল বলা হচ্ছে, তখন খুবই স্বাভাবিকভাবে তার একটি প্রত্যুত্তর পাকিস্তানের দেয়ারই কথা, এবং সেটাই পাকিস্তান করেছে। কিন্তু দেখার বিষয় হচ্ছে, অন্য সব যুদ্ধের সময় বা সংঘাতের সময় আমরা যেটি দেখেছি, যে দুপক্ষের মধ্যে, অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে যে কূটনৈতিক প্রচেষ্টা, কূটনৈতিক যে চ্যানেল, নিরাপত্তার যে চ্যানেলটি, সেটি বন্ধ থাকে। এবার কিন্তু সেটি খোলা আছে, এবং গতকাল দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে কথাও হয়েছে, সেটি পাকিস্তানের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। অর্থাৎ এবং আন্তর্জাতিক একটা চাপও কিন্তু আছে। যেমন গতকাল এই পাল্টা হামলার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুপক্ষের সাথেই ফোনে কথা বলেছেন, আলোচনা করেছেন, এবং ট্রাম্প এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে এখন তিনি আশাবাদী যে এই সংঘাতটা আর বাড়বে না, এই সংঘাতটা এখন কমবে। এবং গতকাল যেটি পাল্টা হামলার পর আমরা দেখেছি, সারা বিশ্বের নেতারাই এই হামলা বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন, বেশিরভাগ নেতারাই। যদিও তাদের মধ্যে দুপক্ষেরই একটা পক্ষে বিপক্ষে অবস্থান নেয়ার বিষয় ছিল, তারপরেও একটা মেসেজ খুব স্পষ্ট ছিল যে যুদ্ধটা কেউ চায় না। তো আন্তর্জাতিক যে চাপ, কারণ এখনো পৃথিবীতে দুটো যুদ্ধ এরই মধ্যে চলছে, তার মধ্যে তৃতীয় আরেকটি যুদ্ধ পৃথিবীর পক্ষে আসলে এটা সহ্য করাটা কঠিন। কাজেই যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ চাইছে না, এবং বড় দেশগুলো এরই মধ্যে দুপক্ষের সঙ্গেই আলোচনা করেছে, কাতারের প্রধানমন্ত্রী কথা বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। কাজেই যুদ্ধটা খুব বেশি দীর্ঘায়িত হবে না বলে, এবং আমারও ব্যক্তিগতভাবে যতজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, প্রত্যেকেই এই একটা কথাই বলছেন যে একটু কিছু উত্তর প্রত্যুত্তর যদিও চলবে, কিন্তু যুদ্ধটা হয়তো খুব বেশি দীর্ঘায়িত হবে না। শাওন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি যেমনটি বলছিলেন যে কূটনৈতিক চ্যানেল যেহেতু খোলা রয়েছে, আমরাও আশা করছি যে একটি সুসংবাদ থাকবে, হয়তো এই যুদ্ধ দীর্ঘায়িত হবে না। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।